দেশ জুড়ে চলা তাপদাহে অন্য জেলার মতো ময়মনসিংহেও অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। জেলার সব হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিনে গড়ে ভর্তি হচ্ছে 200 শিশু। বাচ্চার আগে জ্বর ছিল, বড় নিউমোনিয়া হয়ে গেছে। জ্বর, ঠান্ডা, বমি, 2 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে উনি। কালকে রাত্রেবেলা 2টার দিক দিয়ে খিচুনি হয়েছে বাসায়, পরে বমি হয়েছে, পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। জ্বর সবসময় 105-এর উপরে উঠে যায়, কারণ এই যে পানি দিয়ে শরীর মুছায় টুছায় কমায়, কিন্তু অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো দিতেছে এই ওষুধগুলো কোনো কাজই করতেছে না, বুঝতেছে। আমার বাবু 17 মাস, গতকালকে ভর্তি হয়েছি, তার পাতলা পায়খানা হয়ে গেছে। এই হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা 70, তবে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 500-র বেশি। হাসপাতালের বারান্দা ও মেঝেতেও রোগী। এসব জায়গায় ফ্যান না থাকায় রোগীরা পোহাচ্ছে বাড়তি ভোগান্তি, আর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। যে পরিমাণে ডাক্তার প্রয়োজন ছিল এবং নার্সের তাদের প্রয়োজন ছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। বাচ্চা অস্থির, যাইতেও পারতেছি না, থাকতেও পারতেছি না, একটা গরম, খুব প্রচুর গরম, ফ্যান নাই এখানে, সিটও নাই, ফ্যানও নাই। হ্যাঁ, অতিরিক্ত রোগী এখানে, পা ফেলার মতো জায়গা নাই, প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে। আমরা রুগী নিয়ে সকাল থেকে হাস্ত নষ্ট গেলাম, রক্ত মধ্যে নদী গেছে যে সিরিয়ালে পাইতেছি না, সিট পাই না, বারিন্দার মধ্যে থাকা হইতেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট, সর্দি এবং নিউমোনিয়ার শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। রোগীর তুলনায় হাসপাতালের চিকিৎসক সহ জনবল কম। মেডিসিন, সার্জারি এবং শিশু এটাই হচ্ছে সবচেয়ে বেশি। 70টা বেড এলোকেটেড আছে, কিন্তু তার মাঝে দেখা যায় প্রায় এই মুহূর্তে অ্যারাউন্ড 500 রোগী ভর্তি আছে। এই অবস্থায় আমাদের শিশু বিভাগে যারা আমাদের ডাক্তার চিকিৎসক রয়েছেন, পাশাপাশি যাদেরকে সাপোর্ট সার্ভিস হিসাবে আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ এবং ওয়ার্ডে অন্যান্য যারা আমাদের সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করেন, সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। করিডোরগুলোতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই এবং সেটা করা হয়নি, কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আশা করি অচিরেই এই করিডোরগুলোতেও ফ্যানের ব্যবস্থা হবে। গরমে সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ থাকতে তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই তীব্র তাপদাহে তাদেরকে বেশি বেশি পানি পান করাতে হবে এবং যদি কখনো বমি কিংবা পাতলা পায়খানা হয় তাহলে খাবার স্যালাইন খাওয়াতে হবে। যত দূর সম্ভব যাতে বাইরে না আসতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।